মাতোয়ারা গোটা দেশ, পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা, বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। একই চিত্র শ্যামলীর শিশু মেলায়ও। ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হায়দা চৌধুরীর রিপোর্ট। নাচ গানের সঙ্গে কৃত্রিম ঢেউয়ের দোলায় আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাঁধভাঙা এই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। একই চিত্র আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমেও। একদিকে ওয়াটার কিংডমে গানের তালে তালে আনন্দে মাতোয়ারা, অন্যদিকে বিভিন্ন রাইডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদ আনন্দে যুক্ত করেছে বাড়তি মাত্রা। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্মিত ছোট্ট সোনামণিরা। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে আসলো, দেখি তো ভয় পাই না। ভাল্লুক, হরিণ, সাপ দেখেছি, কুমির দেখেছি। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় শিশু মেলায়। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। এখানে অনেক সুন্দর লাগতেছে, এখানটার পরিবেশ আমার খুবই ভালো লাগছে। এখানে পাহাড়, যে বলতে গেলে পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। যেন বছর জুড়ে এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন সহকর্মী শাহিন আলম, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় তাসনিয়া নিশাত মিম এবং মহাখালী সিনেপ্লেক্সে আছেন রোজা চৌধুরী। আমরা শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। ঈদের তৃতীয় দিন আজ, অর্থাৎ সরকারি ছুটির শেষ দিন। সারা দেশেই এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তারই অংশ হিসেবে আমরা দেখছি যে নরসিংদী তো সেই উৎসব কোনো অংশে কম নয়। আমরা আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এখানকে যে পার্কটিতে রয়েছে, এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার ভ্রমণ পিপাসুরা এই জায়গাটিতে আসছেন। এখানকার বিভিন্ন যে রাইড, সেই রাইডগুলোতে চড়ছেন। বিশেষ করে এখানে স্পিড বোর্ডে করে আনন্দ সময় কাটাচ্ছেন পরিবার পরিজনের সঙ্গে। কেউ কেউ নিজেদের মতো করে এখানকার যে প্রাকৃতিক পরিবেশে নিজেদের মতো করে ঘুরছেন, কেউ ছবি তুলছেন, কেউ নিজেদের মতো করে অনেক ধরনের খাওয়া দাওয়া করছেন। এখানে যে একটি কথা শুরুতেই বলে রাখি, আমরা দেখেছি যে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকের লোকারণ্য হয়ে ওঠে ওই পুরো ড্রিম হলিডে পার্ক। বিশেষ করে এখানে যেহেতু বেশ কিছু আন্তর্জাতিক মানের রাইড রয়েছে, সেই রাইডগুলোতে ঘুরে বেড়াচ্ছেন সবাই। এবং এখানে দেখছি যে বাবা মায়েরা অনেকে তাদের সে সন্তানদেরকে নিয়ে এসেছেন, অনেকে আবার তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে গ্রুপ বেঁধে এসেছেন। কেউ কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন। ঈদের যে আনন্দ, সে আনন্দকে আরও রাঙিয়ে তোলার জন্য একসাথে ঘুরতে বেরিয়েছেন আসলে সবাই। আসলে ঈদ পার হওয়ার একদিন পার হয়েছে, আজকে ঈদের তৃতীয় দিন। এখনও কিন্তু ছুটির মেজাজেই রয়েছেন সবাই, কারণ ছুটি যখন শেষ হবে তখন আবার কর্মের তাগিদে যার জায়গায় তাকে কর্মের তাগিদে ফিরতে হবে। তাই এই সময়টিতে সবাই নিজেদের মতো করে আসলে উপভোগ করছেন, পারিবারিকভাবে সময় কাটাচ্ছেন। যদি এক কথায় বলা যায়, নরসিংদীতে এখন পর্যন্ত ঈদের আমেজ বইছে। বিনোদন কেন্দ্রগুলিতে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা ভিড় করছেন। আমরা বিনোদনের আরও খবর জানতে আমরা চলে যাব মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। সেখানে আছেন আমাদের সহকর্মী তাসনিয়া নিশাত মিম।
ধন্যবাদ শাহিন। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। এখানে প্রবেশ মুখ থেকেই দেখছি যে উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে এবং আমরা যেমনটি জানি আজ কিন্তু চলছে ঈদের তৃতীয় দিন এবং ঈদের তৃতীয় দিনে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে কিন্তু ভিড় করছে রাজধানীর এই জাতীয় চিড়িয়াখানায়। অর্থাৎ বইয়ের পাতায় আমরা সবসময় যেটি দেখে থাকি যে বিভিন্ন পশু পাখিদের যে ছবি দেখে থাকে বিভিন্ন শিশুরা, তাদেরকে নিয়েই কিন্তু আসলে জীবন্ত আবহে এই পশু পাখিগুলোকে দেখতে কিন্তু ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা যেটি বলছেন যে তারা সকাল থেকেই কিন্তু আসছেন এবং আমরা চিড়িয়াখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে জাতীয় চিড়িয়াখানা। কিন্তু এখন ঈদ, যেহেতু ঈদ মৌসুম চলছে, উৎসবের এই মৌসুম উপলক্ষে কিন্তু এখন পর্যন্ত চিড়িয়াখানা খোলা রয়েছে। কিন্তু ধীরে ধীরে আমরা যেমনটি দেখছি যে আসলে বিভিন্ন যে অতিথিরা তারা কিন্তু ধীরে ধীরে চিড়িয়াখানা ত্যাগ করছেন এবং এখানে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন যে চিড়িয়াখানার বিভিন্ন যে পশু পাখি, হরিণ থেকে শুরু করে হাতি, বাঘ, বানর, সেগুলো কিন্তু বিভিন্ন অতিথিরা তাদের বাচ্চাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছেন, একই সাথে সেলফি তুলছেন, উপভোগ করছেন এবং প্রাকৃতিক আবহে আসলে যান্ত্রিক এই কোলাহলের শহরে প্রাকৃতিক আবহে কিছুটা আসলে পারিবারিক সময় কাটাতে কিন্তু তারা আসলে ভিড় করছেন এবং তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে ঠিক ঈদের এই সময়টুকুতেই কিন্তু আসলে ঘুরে বেড়ানোর এক ধরনের সময় বা ফুসরত পেয়ে থাকেন। এর জন্যই কিন্তু তারা আসলে শুধু চিড়িয়াখানাই নয় বরং ঢাকা শহরের অন্যান্য যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই সবগুলো দর্শনীয় স্থানই কিন্তু তারা চষে বেড়াচ্ছেন এবং তারা দেখছেন, তারা উপভোগ করছেন এবং তারা যেমনটি প্রত্যাশা করছেন যে নিরাপত্তার সাথে তারা কিন্তু এই দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াচ্ছেন, ঠিক সেই নিরাপত্তাটি যেন অব্যাহত থাকে। আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলছে যে যেহেতু এখন উৎসবের একটি মৌসুম চলছে এই কারণে তারা কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো বিভিন্ন দর্শনার্থীরাও কিন্তু তাদের এই নিরাপত্তা ব্যবস্থাটি দেখে সন্তোষ জানিয়েছেন এবং তারা আসলে বলছেন যে আসলে পরিবার পরিজনের সাথে আসলে ঘুরে বেড়ানোর যে সময়ে যে ছুটি সেটি কিন্তু বছরের অন্যান্য সময়টিতে পাওয়াটা কিছুটা কিন্তু দুরূহ হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু তারা আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই রকম ব্যবস্থাতেই তারা আসলে পরিবার পরিজন নিয়ে ঈদের মৌসুমগুলোতে আসলে ঘুরে বেড়াতে চান, শুধু চিড়িয়াখানায় নয় বরং ঢাকা শহর সহ দেশের অন্যান্য দর্শনীয় স্থানে। তো আসলে রাজধানীর চিড়িয়াখানার ভেতর থেকে এই ছিল আমার কাছে বিস্তারিত। আমরা এই মুহূর্তে যাব, আমরা জানি যে ঈদ উপলক্ষে কিন্তু বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে। তো এই মুহূর্তে রাজধানীর মহাখালী সিনেপ্লেক্সে আছেন আমার আরও এক সহকর্মী রোজা। আমরা সরাসরি চলে যাব সেখানের বিস্তারিত জানতে। ঈদ আনন্দ মানে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানো এবং সময় কাটানো আর প্রিয় সিনেমা দেখা। আর এই আনন্দকে কেন্দ্র করে এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। এই সিনেমাগুলো দেখতেই দর্শকরা ভিড় করছেন প্রেক্ষাগৃহগুলোতে। যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে এগুলো হলো দম, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, রাক্ষস এবং প্রেসার কুকার। আর শুরু থেকেই সিনেমাগুলো ঘিরে দর্শকদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ আমরা দেখতে পেয়েছি। তবে এবারের একটি বড় পরিবর্তন হলো দর্শকরা শুধু তারকা খ্যাতি নয় বরং গল্প ও নির্মাণের মানকে গুরুত্ব দিয়ে সিনেমা বেছে নিয়েছেন। কিন্তু একটি বিষয় গতকালকে বসুন্ধরা সিনেপ্লেক্স এবং আজকে এসকেএস মহাখালীর সিনেপ্লেক্সে এসে যা দেখতে পেলাম যে প্রিন্স গতকাল বসুন্ধরায় একবার রাত 8টায় দেখানো হলেও এখন পর্যন্ত এসকেএস টাওয়ারে দেখানো হয়নি। এখন পর্যন্ত যেটি দেখানো হয়নি স্টার সিনেপ্লেক্স আর লায়ন সিনেমাস মিলিয়ে বেশিরভাগ শোই ছিল হাউসফুল আর আয়ও হয়েছে বেশ উল্লেখযোগ্য। অন্যদিকে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেসও দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। প্রথম দিনেই বেশ কয়েকটি শো হাউসফুল গেছে এবং আয়ও হয়েছে বেশ সন্তোষজনক। ঈদের সিনেমা মানে যেখানে শাকিব খানের উপস্থিতি থাকে সেখানেও দর্শকদের আগ্রহ কিন্তু চোখে পড়ার মতো ছিল। তার অভিনীত প্রিন্স সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও অন্যান্য প্রেক্ষাগৃহে দেখা গিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে দর্শকরা আসলে গল্প নির্ভর সিনেমার প্রতি বেশি ঝুঁকছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিনোদনের খবর জানাতে মহাখালী সিনেপ্লেক্স
জাতীয় চিড়িয়াখানা মিরপুরে এবং তারও আগে নরসিংদী থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম।